ফ্রেন্ডস, আমরা আমাদের তারুণ্যকে ধরে রাখার জন্য যত প্রকার উদ্ভিজ্জ বীজ কিংবা উদ্ভিদ উপাদান কিংবা ঔষধি গুণসম্মত যত উদ্ভিদ আছে, এই সমস্ত উদ্ভিদগুলোকে কাজে লাগাতে বহুল মরিয়া হয়ে আছি। আপনি জেনে অবাক হবেন, আমেরিকার হ্যাভার্ড ইউনিভার্সিটির একদল গবেষণা থেকে তাদের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনের যে সঠিক নিয়মকানুনগুলো যারা মেনে চলতে পারবেন তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক অংশেই কমে যাবে এবং এটি পৃথিবীর একটি আধুনিক ও অন্যতম স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ গবেষণা এবং এর সঠিক যে ফলাফলটি উঠে এসেছে তা কিন্তু অনেক অবাক করা ফলাফল। হ্যাঁ বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে আমাদের তরুণ্যকে ধরে রাখার জন্য সাধারণত বয়স্ক হতে হবে না, বৃদ্ধ হতে হবে না। এই তারুণ্যকে ধরে রাখার জন্য যে বিশেষ খাদ্যাভ্যাস এবং যে বিশেষ নিয়মকানুনগুলো আসলে আমাদের ফলো করা জরুরি, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের আলোচনা এবং সঠিক একটি সমাধান আছে ম্যাজিকের মতো। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমাদের তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে। তার ভিতরে অন্যতম একটি খাবার হচ্ছে ওটস দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার আপনারা খেতে পারেন। ওটস দিয়ে তৈরি করা সামান্য পরিমাণে কিছু দুধ কিংবা ভিন্ন ধরনের কিছু খাবার এর সাথে হালকা প্রোটিন যোগ করে খেতে পারেন। কিছু বিশেষ বীজ জাতীয় ফসল আছে, যেমন হতে পারে সেটি বাদাম ও বাদাম জাতীয় খাবার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কিন্তু তারুণ্য ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে বেশ কিছু বিশেষ ফুড। এর পাশাপাশি আছে গম এবং চিয়া সিড দিয়ে তৈরি করা বেশ কিছু খাবার। এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফ্লেভোনয়েডস আছে এবং এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফলিক অ্যাসিড এবং প্রোটিনের এক বিশাল উৎস। এটি কিন্তু দেহের অনেক বেশি পরিমাণে কাজে লাগে এবং দেহকে ক্ষয়পূরণ এবং দেহের ক্ষতির হাত থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং এতে সাইড এফেক্ট খুব কম। এবং এতে থাকা যে ফাইবার, এটি কিন্তু আমাদের হজম প্রক্রিয়ায় অনেক বেশি পরিমাণ সহায়তা করে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স একটি নির্দিষ্ট মাত্রায় থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের সুগারকে বাড়তে দেয় না। কিছু বীজ জাতীয় ফসল আছে, যেমন হতে পারে ছোলা বীজ, মটরশুঁটি কিংবা বিভিন্ন প্রকার বাদাম জাতীয় খাবার। এতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং এতে আছে লো ফ্যাট এবং অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের হার্ট ফ্রেন্ডলি। এতে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলা জরুরি, কেননা এটি হ্যাভার্ড ইউনিভার্সিটির একটা বিশেষ গবেষণায় তারুণ্যকে ধরে রাখার জন্য একটি বিশেষ গবেষক দল এটি গবেষণা করে বের করেছেন এবং এটি খুবই আধুনিক এবং আমরা অবশ্যই এটিকে মেনে চলার চেষ্টা করব। এর পাশাপাশি যত প্রকার সবুজ শাকসবজি এবং যে সমস্ত তরুণ্য ধরে রাখার জন্য আমরা যত খাবার গ্রহণ করব, তার ভিতরে তাজা শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস এবং ফলিক অ্যাসিড বিদ্যমান এবং এতে আছে প্রচুর পরিমাণে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের ক্ষয়পূরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আমরা এই ধরনের নিয়মকানুনগুলো ফলো করব এবং এটি আমাদের সুস্থ রাখতে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা অবশ্যই আমেরিকার হ্যাভার্ড ইউনিভার্সিটির আধুনিক গবেষণা ফলাফলটি লুফে নিতে চাইলে আজকের ভিডিওটির সঠিকভাবে নিজেদের উপর প্রয়োগ করে সুস্থ থাকতে সঠিক চেষ্টাটি করব। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। এই অনুষ্ঠানটিতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।